সঠিক নিয়মে কিভাবে কামিজ কাটিং করতে হয় সেটা যদি আপনি শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে 40 সাইজের বডির, মানে 40 ইঞ্চি বডির একটি কামিজ কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হয়। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আপনাদের, যদি আপনি কামিজ কাটিং শিখতে চান। তো অনেক জায়গায় হচ্ছে প্রবলেম হয়, সবগুলা প্রবলেমের জায়গায় হচ্ছে সলভ করে আমি আপনাদেরকে কামিজটি কাটিং করে দেখাবো। তার জন্য কাপড়টাকে প্রথমে আমরা হচ্ছে ভাঁজ করে নিয়েছি। এখানে এটা হচ্ছে 3 পিসের জামা আর কি। এখানে দেখতে পাচ্ছেন দুইটা পার্ট সুন্দর করে ভাঁজ করে নিলাম। এবার হচ্ছে মার্জিন করে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। নিচে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে কাপড়টা সেলাই করার জন্য। তারপরে আপনারা কি করবেন, এখান থেকে লম্বার মাপটা নিয়ে নেবেন। তো 3 পিসের কাপড়, এটাকে 2 ভাঁজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনি। এখান থেকে আপনাদের জামার লম্বা যতটুকু আছে ততটুকু নিয়ে নেবেন, ঠিক আছে। জামার লম্বার মাপটা নেওয়ার পরে এবার সোজা বরাবর একটা মার্জিন দিয়ে দিবেন। আর এই পাশে হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ এই বাড়িয়ে নিবেন হচ্ছে শোল্ডার জয়েন করার জন্য। এরপরে হচ্ছে এখানে হাতার আরমোলের মাপটা নিবেন হচ্ছে 40 সাইজের 7 ইঞ্চি, ঠিক আছে। বডির 6 ভাগের 1 ভাগ হচ্ছে আরমোল নামাইতে হয় আর কি। তো আমি এটা 7 ইঞ্চি নিয়ে নিলাম। আর এইখান থেকে হচ্ছে উপরে শোল্ডারের মাপ থেকে নিচের এই যে মাপটা দিলাম, এটা হচ্ছে নিচের সাইডে ফাড়া থাকবে। আর এইখানে মাঝখানে হচ্ছে দিতে হবে আপনাদেরকে প্যাডের মাপটার জন্য মার্জিন, ঠিক আছে। তো এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে বডির মাপ দিতে হবে। বডির মাপ হচ্ছে 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি দিতে হবে। আর এখানে হচ্ছে 38 ইঞ্চি, তো এখানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি, আর নিচে হচ্ছে 10 ইঞ্চি। 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। এরপর এখানে শোল্ডারের মাপ দিতে হবে 40 ইঞ্চি বডির জন্য 7 ইঞ্চি, ঠিক আছে। তো এভাবে দেওয়ার পরে হচ্ছে মার্জিন গুলা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। তো এখানে একটা কথা বলে নেই, বডির মাপটা যে আমি দিয়েছি 40 ইঞ্চি, এখানে কিন্তু ফিটিং বডি 36 ইঞ্চি, আর 4 ইঞ্চি হচ্ছে লুজ রেখে তারপরে দিয়েছি, ঠিক আছে। এরপরে নিচে এখানে হচ্ছে মানে 21 ইঞ্চি পরিমাণ গিয়ার আছে। আর এরপরে হচ্ছে সাইড থেকে হচ্ছে সাইডে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বাড়তি নিতে হবে, ঠিক আছে। তো ওইভাবে বাড়তি নিয়ে হচ্ছে মার্জিন গুলো দিয়ে দিতে হবে। তো আমি যেমন মাপগুলা যেটা বললাম সেটা আপনি যদি বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারেন, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিব। এরপর হচ্ছে এখানে যে আর্মহোলের দাগটা আছে এটাকে মিডল পয়েন্টে বের করে নেবেন। নেওয়ার পরে এখানে 1.5 ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দিয়ে দিবেন। তারপরে এইভাবে হচ্ছে রাউন্ড শেপটা বের করে নেবেন সুন্দর করে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন রাউন্ড শেপটা বের করে নিয়েছি। তো এভাবে হচ্ছে আপনারা মার্জিন করে নেবেন। আমার কিন্তু মার্জিন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মার্জিন গুলো করে নিয়েছি। তো আমি হচ্ছে এটা কেটে তারপরে হচ্ছে গলাটা কাটিং করব, যেহেতু এটা সামনে হচ্ছে পান গলার মতো থাকবে আর পিছনে হচ্ছে গুল গলা থাকবে, তাই দুইটা পার্ট একসাথে কাটিং করা যাচ্ছে না। তো আমি সাইড থেকে এরকম ভাবে কাটিং করে নিতেছি, তারপরে হচ্ছে আপনাদেরকে গলা কাটিং করে দেখাবো, ঠিক আছে। তো আমি মেইন দুইটা পার্ট প্রথমে কাটিং করে নিলাম। এখানে আর্মহোলের যে রাউন্ডটা উঠাইছি, যদি মনে করেন যে সুন্দর হয়নি তাহলে আবার পরবর্তীতে আবার হালকা করে কেটে মানে একুরেট রাউন্ডটা এখানে উঠিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে রাউন্ডটা দিয়ে দিলাম। তো এবার হচ্ছে এখান থেকে বাকিটুকু কাটিং করে নিলাম। তো দর্শক বন্ধুরা, সেলাইয়ের সুবিধার জন্য এই যে নিচে, এখানে নিচেতে হবে সাইডে ফাড়া হবে, আর এটা হচ্ছে মিডল পয়েন্ট মানে পেডের মাপ। আর এখানে একটা মার্জিন দিয়ে মানে কাট করে নেবেন সেলাইয়ের সুবিধার জন্য, এরপরে আর মাপ দেওয়া লাগবে না। তো আমাদের হচ্ছে মেন পার্ট দুটা কাটিং করা হইলো, এখানে হচ্ছে সেলাইয়ের জন্য নিচে বাড়তি। তো এবার আমরা হচ্ছে গলাটা আপনাদেরকে কাটিং করে দেখাইতেছি। তো গলা কাটিং করার জন্য এটা যেহেতু কাপড়ের গলাটা কাটিং করবো, এখানে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি, আর এভাবে দিব হচ্ছে 5.5 ইঞ্চি। 200 তো মানে এটা সেলাই করার পরে 6 ইঞ্চি আর 5 ইঞ্চি দিকবে, ঠিক আছে। এটা পাঞ্চ স্টিম করে নিতে হবে এখানে। তো পান গলা কাটিং করবো, সামনে পাঞ্চ স্টিম করে নিলাম। এবার হচ্ছে উপরের একটা পার্ট হচ্ছে কাটিং করতেছি। তো এই দেখুন। তো এবার হচ্ছে পিছনের গলাটা কাটিং করে নিচ্ছি। পিছনে হচ্ছে 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি পরিমাণ নিতে পারেন, আর যদি পিছনে ফিতা দেন তাহলে আপনারা 5 ইঞ্চি 6 ইঞ্চি পরিমাণ নিতে পারেন, সমস্যা নেই, আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। এভাবে হচ্ছে গলা কাটিং করে নিলাম, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমাদের হচ্ছে কামিজটি কাটিং করা হয়ে গেল। তো এবার আমরা হাতা দুটো কাটিং করে আপনাদেরকে দেখাবো। হাতা কাটিং করার জন্য কাপড়টাকে এরকম 4 ভাঁজ করে নিয়েছি সুন্দর করে। ফার্স্ট অফ অল আমাদের এই নিচ থেকে মার্জিনটা দিয়ে দিচ্ছি। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি রেখে একটা মার্জিন দিয়ে দিলাম। আর এখান থেকে হাতার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। যেহেতু এটা সামনে ডিজাইন আছে এই জন্য সামন থেকে হচ্ছে
মার্জিনটা করলাম, ঠিক আছে। এখানে হচ্ছে হাতার রাউন্ড শেপ 3 ইঞ্চি পরিমাণ দিতে হবে, হাতের মুখের মাপটা দিতে হবে, আর এখানে দিতে হবে 7.5 ইঞ্চি। এখানে হচ্ছে বডির আর্মহোল থেকে এখানে হাতার আর্মহোল হচ্ছে 1/2 ইঞ্চি প্লাস দিতে হয়, ঠিক আছে। এখানে সাইডে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখতে হবে। এরপরে আমাদেরকে কাটিং করে নিতে হবে। যে পরিমাণ রাউন্ডটা দিয়ে উঠাইছি সেম ভাবে দেওয়ার চেষ্টা করবেন। একটা কথা বলে নিই, এটাতে কিন্তু হাতে তালপাট কাটিং করতে হবে। সামনে পিছনে যদি আপনারা সমান গলা দেন, স্কোয়ার গলা বা গোল গলা দেন, তাহলে কিন্তু আপনার হাতার তালপাট কাটিং লাগবে না। আর যদি সামনে ডিজাইন গলা বা বড় গলা এরকম থাকে, তাহলে অবশ্যই আপনারা হাতে তালপাট কাটিং করবেন। এতে করে আপনাদের কামিজটা অনেক সুন্দর হবে সেলাই করার পরে, বা গায়ে ফিটিং হবে। দেখতে পাচ্ছেন হাতার রাউন্ডটা কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা তালপাট কাটিং করে নেবেন হাতায়, ঠিক আছে। তো সম্মানিত ভিউয়ার্স, এ পর্যায়ে হচ্ছে আমি একদম ফার্স্ট লেভেলের কিভাবে কামিজটি কাটিং করতে হয় সেটা দেখালাম। তো ভিডিওটা দেখে যদি মনে হয় আপনাদের কাছে ভালো লাগছে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে একটা জিনিস দেখাইতেছি আপনাদেরকে, দেখেন হাতার আর্মহোল আর বডির আর্মহোল কিন্তু অ্যাডজাস্ট মিলে গেছে, ঠিক আছে। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওর মানে শেষ পর্যায়ে চলে এসেছি। যাদের কাছে ভিডিওটি ভালো মনে হয় তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা যদি পরবর্তীতে আপনি দেখতে চান, তাহলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।